রোজাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম। ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্যে যাবি নদাতা। আয় হায় হাহাকারে ফহিরা যাবে দুনি, পিপাসায় পাটিবে ছাতি মগজে গোলে ফানি। ওরে কান্দিতে থাকিবে সে আদমের আওলাদ, কান্দিয়া জমাইবে তারা তাদের ফরিয়াদ, কান্দিয়া যাইবে তারা আদম রয় যেখানে, আদমেরও কাছে যাবে মুক্তির কারণে। জোরে কোন ঠিক কিনা? সমস্ত মানুষগুলো আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবেন, ওরে আমি তো আজকে লজ্জিত সম্মানিত, আমি আজকে কথা বলতে পারবো না, লজ্জায় আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। কোটি মানুষ একসাথে আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবেন, লাস্তুল্লাহ, ওরে আমি তো চিন্তিত পেরেশানিত, আমি আজকে লজ্জা কথা বলবো না, বলতে পারবো না। আমার সামনে ওই জায়গায় যাও, ওখানে গেলে তোমরা দেখবা ইব্রাহিম আলাইহিস সালাম আছে। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাবে মুসা নবীর কাছে, মুসা নবী পাঠাবে ঈসা আলাইহিস সালামের কাছে, অনেক নবীর কাছে আমরা যাব। কিন্তু শেষে ঈসা আলাইহিস সালাম বলবে, তোমরা যাকে তালাশ করো আমি সে না। আজকে কথা কেউ বলবে না, শুধুমাত্র একজন বলবে, একজন বলবে। জোরে সরে বলেন তিনি কে? আরে আমার নবী, জোরে বল না তিনি কে? আরো জোরে বল না তিনি কে? তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী। যিনি কথা বলবে তিনি আমাদের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কাঁদবে নবী, ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো, কাঁদবে নবী, ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো। কয়ারি পিন পাপির মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী ছাড়া সুপারিশ করবেন কে? দয়া করবেন কে? আমার নবীজি আগে, তারপরে অনেকেই সুপারিশ করবেন। আজকে আর ওগুলো বললাম না। জোরে কোন মারহাবা? আরো জোরে বলবেন না মারহাবা? আল্লামা নুরউদ্দিন আহমেদ জামি তিনার সাথীদেরকে ডাক দিয়ে বলল, সাথীরা রে, তোমাদের বস্তার ভিতরে, বস্তার মালামালের ভিতরে করে আমাকে তোমরা নিয়ে যাইবা। কিসের ভিতরে করে? কেমন আশিক শুনেন বাবা, বস্তার ভিতরে করে যাবে। তথাপিও মদিনা যাওয়ার মনের মধ্যে কত বড় তামান্না। এই আমরা গরিব, মদিনা মদিনা বলে কান্দি রে। যদি মদিনা দেখতে চান, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছে, যেই ব্যক্তি সপ্তাহে শুক্রবার দিন আমি রাসূলের বারে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি রাসূল মরণের আগে একবার হলেও তাকে দিদার দিয়া দিব। আমি দিদার পাওয়া ব্যতীত ওই লোক মৃত্যুবরণ করবে না। আল্লাহর নবী গো, নূরের নবী গো, তুমি সাদনে পাইব আপনার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। হায় হায় রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপন
আজম আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার। ওরে আশিক আমরা নবী নবী কেন করি রে? নবীরে আমরা শুধু সম্মান দেই। ইমামে আজম আবু হানিফা কি বলেছে একটু 2 মিনিটে শুনিয়ে নেন। একবার আমরা হলো আবু হানিফা, একদিন 2 দিন 3 দিন 4 দিন চলে গেল, 1 সপ্তাহ পর্যন্ত তিনি মদিনায়। এবার তিনি তিনার সাথীদেরকে ডাক দেয়া কয়, সাথীরা রে আর মদিনায় থাকতে পারবো না, চলো চলে যাই। আবু হানিফা নোমান ইবনে সাবিত তিনি ডাক দিয়ে বললেন, সাথীরা আরে চলো আর মদিনায় থাকবো না। হুজুরের সাথীরা ডাক দিয়ে বলল, হুজুর আপনি তো নবীর আশিক, আপনি মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, আপনি তো শুনে যাওয়ার মতো লোক না, এবার আপনি কেন এমন আচরণ করেন? আমরা মদিনায় থাকতে চাই, আপনি কেন চলে যেতে চান? আবু হানিফা কয়, মদিনা বন্ধুরা রে রে আমার সাথীরা, আমি তো মানুষ, আমি কেমনে রে সহ্য করি, আর কত সহ্য করব, আর আমার পক্ষে থাকা সম্ভব না। নোমান ইবনে সাবিত আবু হানিফার সাথীরা ডাক দিয়ে বলল, কি হয়েছে, কি সমস্যা আপনার, মনোযোগ দিয়ে শুনুন। আবু হানিফা ডাক দেয়া কয়, সাথীরা রে আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমি আবু হানিফা প্রস্রাব পায়খানা করি না। ওরে সুবহানাল্লাহ কয় না তো? কি করে না, কি করে না? প্রস্রাব পায়খানা করে না। জিজ্ঞেস করলো, আপনি বলেন কি? হ্যাঁ। কেন করেন না? মদিনায় আসলে আমি আবু হানিফা কখনো প্রস্রাব পায়খানা করি না। কেন জানো? আমার রহমাতুল্লিল আলামিনের কদম মোবারক এই মদিনার মাটির মধ্যে কোন জায়গায় জানি লাগছে, এই মদিনার মাটি মোবারকের ভিতরে, এই মদিনার মাটি তৈয়বা পবিত্র, এই মদিনা জান্নাত, এই মদিনা জান্নাত। আমার নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। বুখারী হাদিস। আমার নবী বলেছেন, আমার ঘর অর্থাৎ আমার হুজরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে মদিনার মিম্বার পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই জায়গাটা জান্নাতের অংশ, এই জায়গাটা জান্নাত। কেন জানেন এই জায়গাটা জান্নাত হয়েছে? কেন জানেন? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। এই জায়গার মধ্যে আমার নবীজির কদম বেশি লাগছে, এই জায়গার মধ্যে আমার নবীজির কদম মোবারক বেশি পড়ছে, নবীর কদম মোবারক এই জায়গার মধ্যে বেশি পড়ার কারণে এই জায়গাটাকে আমার নবী বলছেন এটা জান্নাতের একটা অংশ হয়ে গেছে। নবীর কদম যেখানে লাগছে বেশি, সেই জায়গাটা জান্নাতের অংশ হয়ে গেছে। নবীর কদম যেখানে লাগে বেশি, সেই জায়গাটা জান্নাত হয়ে যায়। আর তোমার আর আমার কদম যেখানে লাগে বেশি, যদি আমরা হাঁটাহাঁটি করি আমাদের পাও থেকে দুর্গন্ধ কয়। কেমনে তুমি বলো আমার নবী নাকি তোমার আমার মতো? নাউজুবিল্লাহ বলবেন না? স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই, তুমি কেমনে বললা আমার নবী নাকি তোমার মতো? তোমার রক্ত আমার রক্ত খাওয়া হারাম, কবিরা গুনাহ। জোরকন ঠিক কিনা? তোমার রক্ত আমার রক্ত খাওয়া হারাম, নবীর রক্ত মুবারক খাওয়া আরাম। শুধু আরাম না, জান্নাত ওয়াজিব হয়। শুধু জান্নাত ওয়াজিব না, ওই লোকটার জন্য 7খানা জাহান্নাম হারাম হয়ে যায়। শুধু হারাম না, ওই লোকটা কিয়ামত যতদিন বেঁচে থাকবে, আমার নবী বলেছেন আমার শরীর মুবারকের রক্ত মুবারক তোমার পেটের মধ্যে জুবাইর ঢুকার কারণে তোমার পেটের থেকে যে নিঃশ্বাস আসবে, ওই নিঃশ্বাসটা চতুর্দিকে যাবে। ওই নিঃশ্বাসটা তুমি যদি সকালবেলায় কোনো রাস্তা দিয়ে হাঁটো, বিকালবেলায় যদি কোনো মানুষ ওই জায়গা দিয়ে হাঁটে, মানুষ বুঝবে ওই জায়গা দিয়ে আমি গিয়েছি। আসলে আমি যাই নাই, তুমি গিয়েছ, কিন্তু আমার জ্ঞান কেন? আমি রাসূলুল্লাহর রক্ত মুবারক তোমার পেটের ভিতরে গেছে, এজন্য তোমার শরীর থেকে আমি রাসূলুল্লাহর শরীর মুবারকের ঘ্রাণ বের হবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। চিৎকার মেরে সুন্নিরা বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর কথা বললে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, নবীর কথা বললে ভালো লাগে না খারাপ লাগে?
কেন খারাপ লাগবে? আমার নবীর কথা শয়নে স্বপনে জীবনে মরণে কবরে আমার নবীর কথা আছে না নাই? ফুলসিরাতে মিজানে হাউজে কাউসারে কবরের হাসরের ময়দানে পাঁচটুলাস আমার নবী আছে না নাই? আরো জোরে আছে না নাই? हजरत अनास इब्न मालिक रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं, তিনি বলেন আমার নবী रहमतुल लिल आलमीन কি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোন জায়গায় পাবো? নবী আমার বললেন, আনাস তুমি আমাকে ফুলসিরাতের ফলের নিকটে তালাশ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে সেখানে না পাই, আমার নবী বললেন তুমি আমাকে মিজানের পাল্লার নিকটে তালাশ করবে। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে সেইখানে না পাই, মিজানের পাল্লার কাছে না পাই, হুজুর আমি কোথায় তালাশ করব? নবী আমার বললেন তুমি আমাকে হাউজে কাউসারের কিনারায় তালাশ করবে। আনাস আবার বলতে চাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে কি জানি হাউজে কাউসারের কিনারায় যদি না পাই, তাহলে আমি কোথায় তালাশ করব? আমার নবী বললেন আনাস, আমি রাসূল হাউজে কাউসার নিকটে অল টাইম উইল বি প্রেজেন্ট। আমি নবী সব সময় সর্বদা হাউজে কাউসারের নিকটে থাকব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আসিও মরণের কালে, নবী আসিও যাবার বেলায় একটুখানি তোমায় যদি দেখি, শেষ নিদানে শীতল হবে আমার দুটি আখি, আমি চরণ দুটি দুয়ে দিব, চরণ দুটি দুয়ে দিব, নয়নের জলে নবী আসিও মরণের কালে, নবী আসিও ওরে তোমার জন্য বানাইছে আমার আল্লাহ, ওই সারাটা দুনিয়া গো নবী তুমি নবী ফুলসিরাতের ফলে গো নবী, তুমি দাঁড়াইয়া না থাকিবা, তোমার পাপিতা বিয়তের গো নবী, তোমার এই পাপিতা গোলাম দেখে গো নবী, ওই পার করিয়া দিবা গো নবী, তুমি নবী উলাম্বিয়া, ওর তোমার জন্য বানাইছে আমার আল্লাহ, ওই সারাটা দুনিয়া গো নবী, তুমি নবী উলাম্বিয়া। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া আমাদেরকে রক্ষা করার মতো কেউ। অনেকে আবার এই কথা ভুল ধরবে, আরে মেয়ে আল্লাহ তো আছেই। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দাদেরকে শক্ত হাতে ধরব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার যারা পরিমাণ নেক বাদ দিব না, যারা পরিমাণ গুনাহ আমি আল্লাহ বাদ দিব না। কোন দিন?
কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন আমি শক্ত করে ধরবো। কিন্তু আমার নবী বলেছেন জানেন নাকি, আমার নবী বলেছেন खुदा जो पकड़े छुड़ा लो मोहम्मद, मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। যদি আল্লাহ তাআলা বান্দাকে শক্ত হাতে ধরবে, মজবুত হাতে ধরবে, সেই দিন আল্লাহকে, আল্লাহর রাগ গুসাকে পানি করে আল্লাহকে অনুরোধ করে রিকোয়েস্ট করে আমার নবী উকিল সাজিয়া গুনাহগার আশিক প্রেমিক নবীর প্রেমিক আশিকদেরকে খুশ করে 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 আমার নবীজি আল্লাহর গুসাকে পানি করে সুপারিশ করে আপনাকে আর আমাকে ধরে জান্নাতের মধ্যে পৌঁছে। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বলেছি আমার নবী ছাড়া দরদি কেহ, আরো জোরে বল না, দরদি কেহ নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার ওরে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার। বাবা বলেন খারাপ লাগে? আসতে বললেন, জোরে বলেন খারাপ লাগে? খারাপ লাগলে অসুবিধা নাই, আমিও আগে ভাগে যেতে চাই, কথা কোন ঠিক কিনা? ওরে রোজা সর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম, ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্যে যাবি নদাতা, আয় হায় হাহাকারে ফহিরা যাবে দুনি, পিপাসায় পাটিবে ছাতি মগজে গোলে ফানি, ওরে কান্দিতে থাকিবে সে আদমের আওলাদ, কান্দিয়া জমাইবে তারা তাদের ফরিয়াদ, কান্দিয়া যাইবে তারা আদম রয় যেখানে, আদমেরও কাছে যাবে মুক্তির কারণে। জোরে কোন ঠিক কিনা? এই মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ড লাস্টে আছে, আপনারা যদি পারেন পড়ে নিবেন। কিয়ামতের বাজার সমস্ত মানুষগুলো আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবেন ওরে আমি তো আজকে লজ্জিত সম্মানিত, আমি আজকে কথা বলতে পারবো না, লজ্জায় আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। কোটি মানুষ একসাথে আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবেন লাস্তুল্লাহ ওরে আমি তো চিন্তিত পেরেশানিত, আমি আজকে লজ্জা কথা বলবো না, বলতে পারবো না। আমার সামনে ওই জায়গায় যাও, ওখানে গেলে তোমরা দেখবা ইব্রাহিম আলাইহিস সালাম আছে। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাবে মুসা নবীর কাছে, মুসা নবী পাঠাবে ঈসা আলাইহিস সালামের কাছে, অনেক নবীর কাছে আমরা যাব। কিন্তু শেষে ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা যাকে তালাশ করো আমি সে না। আজকে কথা কেউ বলবে না, শুধুমাত্র একজন বলবে, জোরে সরে বলেন তিনি কে? আরে আমার নবী, জোরে বলেন না তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী। যিনি কথা বলবে তিনি আমাদের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কাঁদবে নবী ইয়া উম্মতি আমার, উম্মতের কি হবে গতি গো, কাঁদবে নবী ইয়া উম্মতি আমার, উম্মতের কি হবে গতি গো, কয়ারি পিন পাপির মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবী ছাড়া সুপারিশ করবেন কে? দয়া করবেন কে? আমার নবীজি আগে, তারপরে অনেকেই সুপারিশ করবেন। আজকে আর ওগুলো বললাম না, জোরে কোন মারহাবা। আরো জোরে বলবেন না মারহাবা। আল্লামা নুরউদ্দিন আহমেদ জামি তিনার সাথীদেরকে ডাক দিয়ে বলল সাথীরা রে, তোমাদের বস্তার ভিতরে, বস্তার মালামালের ভিতরে করে আমাকে তোমরা নিয়ে যাইবা। কিসের ভিতরে করে? কেমন আশিক শুনেন বাবা,
বস্তার ভিতরে করে যাবে। তথাপিও মদিনা যাওয়ার মনের মধ্যে কত বড় তামান্না। এই আমরা গরিব, মদিনা মদিনা বলে কান্দি রে। যদি মদিনা দেখতে চান, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছে, যেই ব্যক্তি সপ্তাহে শুক্রবার দিন আমি রাসূলের বারে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি রাসূল মরণের আগে একবার হলেও তাকে দিদার দিয়া দিব। আমি দিদার পাওয়া ব্যতীত ওই লোক মৃত্যুবরণ করবে না। কোন দিন? কোন দিন? শুক্রবার দিন বেশি বেশি দুরুদ। কেউ বলেছেন, কোন মুহাদ্দিসিন কেরাম বলেছেন 1100 বার, কেউ বলেছেন 100 বার, আবার কেউ বলেছেন প্রত্যেক দিন 100 বার। আমার নবীজির প্রতি দুরুদ শরীফ যে ব্যক্তি পড়বে, আমার নবীজি মৃত্যুর আগে তাকে দিদার দিবেই দিবে। নবীজির দিদার কি আমরা চাই? চাইলে বেশি দুরুদ শরীফের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হে আশিক শুনেন, দুরূদ শরীফ এমন একটা ইবাদত, নামাজ পড়েছেন কবুল হতে পারে, নাও হতে পারে। রোজা রাখছেন কবুল হতে পারে, নাও হতে পারে। হজ করেছেন কবুল হতে পারে, নাও হতে পারে। যাকাত দিয়েছেন কবুল হতে পারে, নাও হতে পারে। ওয়াজ মাহফিল করেছেন সওয়াব হতে পারে, নাও হতে পারে। কুরবানি করেছেন সওয়াব হতে পারে, নাও হতে পারে। কবুল হতে পারে, নাও হতে পারে। এনাদার সাবজেক্ট অনেক ইবাদত করেছেন, কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু এমন একটা আমল, এমন একটা আমল আপনারা জানেন কিনা জানি না, আপনার এমন একটা আমল আছে যেটা কবুল হবেই হবে, ওলা রাইবা ওলা শাক্কা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের প্রতি যদি আশিক দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদের সওয়াব পাবেই পাবেই পাবে, কবুল হবেই হবেই হবে। আল্লাহু নারে রিসালাত ইয়া রাসূল মাওলানা মুমতাজুল আরিফিন হালালি সাহেব ফাতোয়াদির পক্ষ থেকে নারে তাকবীর। আজকের 7ম বার্ষিকী সালে সওয়াব মাফি। চিৎকার মেরে বলবেন না মারহাবা। আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে অনলি ওয়ান সেন্টেন্স যদি শুধু এতটুকু বলেন, সাল্লাল্লাহু আলান নবী ওর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওর সাল্লু আলাইহি ওয়াসাল্লাম। এনাদার এই যে কোনো কিছু আপনি শুধু যদি আমার নবীর প্রতি সব ছোট একটা সেন্টেন্স আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে কবুল। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। সাথে সাথে কি কবুল। আমার নবী বলেছেন, ইন্নালিল মালাইকাতি সাইহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি আন উম্মতি সালাম। আল্লাহ তাআলা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা নিযুক্ত রাখছে। এদের কাজ হলো আমি রাসূলুল্লাহর দরবারে আমার উম্মতেরা আশিকেরা যে আমার প্রতি দুরূদ সালাম পাঠায়, ইউবাল্লিগুনি আমার কাছে ওই দুরূদের খবরগুলো আমার ওই ফেরেশতার দায়িত্ব, তাদের আমার উম্মতের দুরূদ সালামের খবরগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আনা আসমাউ সালাতুকুম, হে আশিক আমি তোমাদের দুরূদ শরীফ শুনি, আলাইয়া বেলা ওয়াসিতা, কোনো মাধ্যম ছাড়াও শুনি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি তোমাদের দুরূদ শরীফগুলোর খবর রাখি, ফেরেশতারা পৌঁছায়। এবং বাই দ্য ওয়ে এমন কিছু আশিক আছে যাদের সালামের খবর ফেরেশতারা পৌঁছাইতে হয় না, আলাইয়া বেলা ওয়াসিতা, কোনো মাধ্যম ছাড়াও আমি রাসূল শুনি, তাদেরকে দেখি, তাদেরকে চিনি, তাদের খবর আমি রাসূলুল্লাহর দরবারে অ্যাডভান্সলি আসে। নবীরে জানাইছে কে? আসতে বললে ভালো লাগে না, জোরে বলেন নবীরে জানাইছে কে? আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাদনে ফাহিব আপনার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার।
হায় হায় রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আফনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার ইবন আশেক আপনি নবী আমার হায় হায় দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা শিফা দিল তাহার জীবনার যৌবন দেখায় আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সুফিয়া দিল তাহার জীবনার যৌবন ওরে মাল দৌলত যাছিল সব আপনার কদমে দিল ঠিক কিনা ওরে মাল দৌলত যাছিল সব আপনার কদমে দিল আপনারে গো জিল আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওরে আশিক আমরা নবী নবী কেন করি রে নবীরে আমরা শুধু সম্মান দেই ইমাম আজম আবু হানিফা কি বলেছে একটু 2 মিনিটে শুনে নেন একবার আমরা হলো আবু হানিফা একদিন 2 দিন 3 দিন 4 দিন চলে গেল এক সপ্তাহ পর্যন্ত তিনি মদিনায় এবার তিনি তিনার সাথীদেরকে ডাক দেয়া কয় সাথীরা রে আর মদিনায় থাকতে পারবো না চলো চলে যাই আবু হানিফা নোমান ইবনে সাবিত তিনি ডাক দিয়ে বললেন সাথীরা আরে চলো আর মদিনায় থাকবো না হুজুরের সাথীরা ডাক দিয়ে বলল হুজুর আপনি তো নবীর আশিক আপনি মদিনাতুল মুনাওয়ারায় আসলে আপনি তো শুনে যাওয়ার মতো লোক না এবার আপনি কেন এমন আচরণ করেন আমরা মদিনায় থাকতে চাই আপনি কেন চলে যেতে চান আবু হানিফা কয় মদিনা বন্ধুরা রে রে আমার সাথীরা আমি তো মানুষ আমি কেমনে রে সহ্য করি আর কত সহ্য করব আর আমার পক্ষে থাকা সম্ভব না নোমান ইবনে সাবিত আবু হানিফার সাথীরা ডাক দিয়ে বলল কি হয়েছে কি সমস্যা আপনার মনোযোগ দিয়ে শুনুন আবু হানিফা ডাক দেয়া কয় সাথীরা রে আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমি আবু হানিফা প্রস্রাব পায়খানা করি না ওরে সুবহানাল্লাহ কয় না তো কি করে না প্রস্রাব পায়খানা করে না জিজ্ঞেস করলো আপনি বলেন কি ভাই হ্যাঁ ভাই কেন করেন না মদিনায় আসলে আমি আবু হানিফা কখনো প্রস্রাব পায়খানা করি না কেন জানো আমার রহমাতুল আলামিনের কদম মোবারক এই মদিনার মাটির মধ্যে কোন জায়গায় জানি লাগছে এই মদিনার মাটি মোবারকের ভিতরে এই মদিনার মাটি তৈয়বা পবিত্র এই মদিনা জান্নাত এই মদিনা জান্নাত আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বুখারী হাদিস আমার নবী বলেছেন আমার ঘর অর্থাৎ আমার হুজরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে মদিনার মিনবার পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ এই জায়গাটা জান্নাতের অংশ এই জায়গাটা জান্নাত কেন জানেন এই জায়গাটা জান্নাত হয়েছে কেন জানেন অন্য কোনো কারণ না এই জায়গার মধ্যে
আমার নবীজির কদম বেশি লাগছে, এই জায়গার মধ্যে আমার নবীজির কদম মোবারক বেশি পড়ছে, নবীর কদম মোবারক এই জায়গার মধ্যে বেশি পড়ার কারণে এই জায়গাটাকে আমার নবী বলছেন এটা জান্নাতের একটা অংশ হয়ে গেছে। নবীর কদম যেখানে লাগছে বেশি সেই জায়গাটা জান্নাতের অংশ হয়ে গেছে। নবীর কদম যেখানে লাগে বেশি সেই জায়গাটা জান্নাত হয়ে যায়। আর তোমার আর আমার কদম যেখানে লাগে বেশি যদি আমরা হাঁটাহাঁটি করি আমাদের পাও থেকে দুর্গন্ধ কয়। কেমনে তুমি বলো আমার নবী নাকি তোমার আমার মতো? নাউজুবিল্লাহ বলবেন না? স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই, তুমি কেমনে বললা আমার নবী নাকি তোমার মতো? তোমার রক্ত আমার রক্ত খাওয়া হারাম, কবিরা গুনাহ, জোরকন ঠিক কিনা? তোমার রক্ত আমার রক্ত খাওয়া হারাম, নবীর রক্ত মুবারক খাওয়া আরাম। শুধু আরাম না, জান্নাত ওয়াজিব হয়। শুধু জান্নাত ওয়াজিব না, ওই লোকটার জন্য সাতখানা জাহান্নাম হারাম হয়ে যায়। শুধু হারাম না, ওই লোকটা কিয়ামত যতদিন বেঁচে থাকবে আমার নবী বলেছেন আমার শরীর মুবারকের রক্ত মুবারক তোমার পেটের মধ্যে জুবাইর ঢুকার কারণে তোমার পেটের থেকে যেই নিঃশ্বাস আসবে ওই নিঃশ্বাসটা চতুর্দিকে যাবে। ওই নিঃশ্বাসটা তুমি যদি সকালবেলায় কোনো রাস্তা দিয়ে হাঁটো, বিকালবেলায় যদি কোনো মানুষ ওই জায়গা দিয়ে হাঁটে, মানুষ বুঝবে ওই জায়গা দিয়ে আমি গিয়েছি। আসলে আমি যাই নাই, তুমি গিয়েছ, কিন্তু আমার জ্ঞান কেন? আমি রাসূলুল্লাহর রক্ত মুবারক তোমার পেটের ভিতরে গেছে, এজন্য তোমার শরীর থেকে আমি রাসূলুল্লাহর শরীর মুবারকের ঘ্রাণ বের হবে। আরে তুমি বলো আমার নবী নাকি তোমার মতো? এই তোমার আমার প্রস্রাব খাইলে ফাতলা ফাঁকানে এমন হবে, তোমার আমার প্রস্রাব খাইলে ফ্যাট এমন নষ্ট হবে, ময়মনসিংহ বড় হসপিটালের মধ্যে নিলে 1 সপ্তাহ পর্যন্ত তোমার আমার ট্রিটমেন্ট লাগবে। আর আমার নবীজির প্রস্রাব মোবারক খাইলে, সাহাবী বলে নবীজির প্রস্রাব মোবারক খাইলাম, হুজুর বলল আমার এখানে প্রস্রাব মোবারক ছিল, ফালাইয়া দাও। সাহাবী কয় রাসূলুল্লাহ আমি তো খেয়ে ফেলেছি। আমার নবীকে বলো কি? কয় হুজুর আমি তো খেয়ে ফেলেছি। নবী আমার জিগায় তো প্রস্রাব আমার প্রস্রাব মোবারক খাইলা কেমন লাগছে? উনি কয়, সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন কি আমি প্রস্রাব খাইছি? নবী গো এই জীবনে আমার জিহ্বার মধ্যে কত কিছু আমি জিহ্বার মধ্যে লাগিয়েছি, আজকে আপনার ওই তস্তরি থেকে যেই পানি আমি খেয়েছি আপনি বললেন প্রস্রাব মোবারক। ইয়া রাসূলুল্লাহ এত সুমিষ্ট শরবত, এত স্বাদীয় পানি আমি আমার জিহ্বার মধ্যে কোনোদিন লাগাই নাই। আমার নবী বললেন আইয়ুকুম মিসলি, তোমরা কি মনে করেছো আমি তোমাদের মতো? না না, আমি রাসূলুল্লাহ তোমাদের কারো মতো না। তোমাদের প্রস্রাব খাইলে ফাতলা ফাগানো হয়ে যাবে, ডাইরেক্ট হয়ে যাবে, আর আমি রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক খাওয়ার জন্য জমিন হা করে থাকে, হা করে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা পর্দা করিয়ে দেই, বেষ্টনী করে দেই, আপনি যখন হাজতের ব্যাগ হয়। নবী গো আমি একদিন গেলাম পরীক্ষা করার জন্য, হুজুর পর্দা সরানোর পরে যে আর কিচ্ছু দেখি না, আমাদের তো প্রস্রাব পায়খানা আলামত আছে, হুজুর আপনার যে কিচ্ছু পাই না। আমার নবী বললেন আয়েশা আইয়ুকুম মিসলি, তোমরা কি আমাকে তোমার মতো মনে করো? কে আছে আমার মতো? তোমাদের প্রস্রাব পায়খানা জমিন খায় না, 30 দিন পরেও কাঁচা থেকে শুকনা হইতে 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 আলামত পাওয়া যায়। আর আমি রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক পায়খানা মোবারক খাওয়ার জন্য জমিন হা করে থাকে, পাগল পারা হইয়া থাকে। তুমি বলো আমার নবী নাকি তোমার মতো? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছে নার কাটা অবস্থায়, খতনাবিহীন, খতনা করা অবস্থায়। এই শুধু তাই নয়, আপনার আমি পৃথিবীতে আসছি উলঙ্গ অবস্থায়। আমার নবীজি জান্নাতি পোশাক পরে পৃথিবীতে তাশরীফ লায়ে। আমার নবীজি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো, নবীরা ব্যতীত সমস্ত মানুষগুলো উলঙ্গ উঠবে, আর আমার নবীকে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরায়া কবর থেকে দুলা বানায়া সর্বশ্রেষ্ঠ পোশাক পরায়া, সর্বশ্রেষ্ঠ নবীকে সর্বশ্রেষ্ঠ পোশাক পরায়া কবর থেকে হাসরের ময়দানে উঠাইবে।
তুমি বলো আমার নবী তোমার মতো। নবীজি বলেন আমি রাসূল কারো মতো না। তুমি বলো নবীজি তোমার মতো। আমার নবী বলেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমার আম্মা আমেনাও দেখে নাই। যে 4 বছর আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় ছিলাম, উনিও কোনোদিন আমার লজ্জাস্থান দেখে নাই। নবীজি রাহমাতুল্লাহ আলামিনের 9 জন্মতান্তরে 11 জন স্ত্রী ছিল। হুজুর বলেন আমার স্ত্রীদের সাথে আমি মিলামিশা করেছি, কিন্তু আমার স্ত্রীরা কোনোদিন আমি রাসূলুল্লাহর লজ্জাস্থান দেখে নাই। তুমি বলো আমার নবী নাকি তোমার মতো? নাউজুবিল্লাহ বলবেন না? এত আসতে বললেন নাউজুবিল্লাহ। হযরত নুরউদ্দিন জামি শেষ করে দিব কিন্তু বাবা, একটার ভিতরে ক্লোজ। কয়টা কথা কয় না? কয়টা? আপনারা রিকোয়েস্ট করলে হবে না, না করলে হবে না, আলোচনা হবে, কিন্তু সবকিছুর একটা হিসাব নিকাশ আছে। বুঝেন না ব্যাপার? বুঝছেন না ভাইয়া? ইনশাল্লাহ অ্যানাদার সাবজেক্ট অন্য সময় আলোচনা হবে, অন্য কোনো জায়গায় আসলে। আবার আগামী মাসের 10 তারিখে আসতেছি। ওই পাশে কোন জায়গা জানি? শালিহর। হ্যাঁ, সেখানে 10টা বাজে মাইক দিবে, একদম 10টা ঠিক কারেক্ট। 10টা থেকে 2 ঘন্টা আলোচনা, 12:30 মোনাজাত। কথা ঠিক এইভাবে মারহাবা বলেন। তো আজকেও আমরা আসছি, যতক্ষণ মাহফিলটা চলে, যতক্ষণ আমরা আলোচনা শুনবো, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রহমত আমাদের প্রতি নাজিল হচ্ছে। বিশ্বাস আছে না নাই? এ হাদিস মেশকাতে। মারহাবা বলেন। নবীজি বলেন আমার উম্মতরা যখন মজলিস বানায় আল্লাহর হাম সানা গুণগান করে, আমি রাসূলুল্লাহর প্রশংসা করে, দুরূদ শরীফ পাঠায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ পড়ে, আল্লাহ রহমত আমার বান্দাদের প্রতি বৃষ্টির মতো নাজিল হতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শীতও এসে গেছে, কুয়াশাও পড়তেছে আস্তে আস্তে। ওই তো সান্নিতে ভিজা ভিজা দেখা যায়। ঠিক আছে তো, মারহাবা বলেন। আল্লামা নুরউদ্দিন জামি বস্তার ভিতরে ঢুকে বলল, তিনার সাথীদেরকে ডাক দিয়ে বলল, বস্তার ভিতরে ঢুকায়া তোমরা আমারে নিয়ে যাইবা রে মদিনাতুল মুনাওয়ারা যাইয়া নবীরে আমার নাচ শুনাইব, ভালো লাগে না, সইতে পারি না। নুরউদ্দিন জামি বস্তার ভিতরে কেমন আছে? বস্তার ভিতরে ঢুকাইয়া তিনারে নিয়ে যাচ্ছে। প্রহরীরা তিনারে আবার ধরছে, সবার বস্তা চেক দিচ্ছে, সকলের বস্তার মালামাল চেক দিচ্ছে। ঘটনাটা মজার কথা, মারহাবা বলেন। কিন্তু আশেকের কথা, নুরউদ্দিন আহমেদ জামি বস্তার ভিতরে ঢুকাইয়া শুধু কয় সুবহানাল্লাহ আর কয় ইয়া রাসূলুল্লাহ, মদিনা রে মদিনা, একবার মদিনা যাইব ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নুরউদ্দিন জামি বস্তার ভিতরে এবার মদিনায় প্রহরীরা সকলের বস্তাগুলো চেক দিচ্ছে। বেলে কেমনে তারা বস্তা চেক দেয় একটু পরে বুঝবেন। সকলের বস্তাগুলো চেক করে, বস্তাগুলো চেক করতেছে, মালামাল চেক করতেছে। এবার দেখলো নুরউদ্দিন আহমেদ জামি আবুল বারাকাত যে বস্তার ভিতরে, ওই বস্তা ধরিয়া প্রহরীরা সিপাহীরা বস্তা খুলে দেখে নুরউদ্দিন বস্তার ভিতরে ছোট্ট হইয়া শুয়ে আছে, যেন না বোঝা যায়, নড়াচড়া করে না। এমনকি এটা মারছে আবুল বারাকাত যতক্ষণ পর্যন্ত সিপাহীরা বস্তা তালাশ করেছিল, একবারের জন্য আবুল বারাকাত নিঃশ্বাস পর্যন্ত নেয় নাই। বস্তার ভিতর থেকে নুরউদ্দিন জামিকে বের করে সিপাহীরা জেলখানার মধ্যে নিয়ে গেছে। 1 বার 2 বার 3 বার পর্যন্ত তিনাকে নিষেধ করা হলো। এবার মদিনার গভর্নরের সিদ্ধান্ত হলো, এই লোকটাকে ধরে জেলখানার মধ্যে বন্দি করো। জেলখানার মধ্যে নুরউদ্দিন জামিকে বন্দি করা হলো। জেলখানার মধ্যে যাইয়া গো
নুরুদ্দিন জামি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার কোনো অপরাধ নাই, অন্যায় নাই, আমার শুধুমাত্র অপরাধ একটাই গো নবীজি, মদিনায় যেতে চাই। রাত্র হয়ে গেল, রাত্রিবেলায় মদিনার গভর্নর যিনি রে, ওই লোক, তুমি কেন রে নুরুদ্দিন জামির জেলখানার মধ্যে বন্দি করছো? আর জোরে বলেন। এতক্ষণ বুঝলাই মূল ঘটনা, এই লোকটা মদিনায় যেন না আসে, কেউ নিষেধ করে নাই, সরাসরি আমার নবী নিষেধ করেছে। ওরে সবাই রে মদিনা মিলা, সবাই রে মদিনা মিলা, আমায় মিলা না, আমায় মিলা না, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। হায় হায় সবাই রে মদিনা নিলা, আমায় নিলা না, হায় হায় আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। জোর সোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার গভর্নরকে স্বপ্নে আসে ডাক দিয়া কয়, কিরে আশেক, ও আমার উম্মত, এই নুরুদ্দিন জামিরি কেন রে তুমি জেলখানার মধ্যে বন্দী করছো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি আমার স্বপ্নে নিষেধ করেছেন, বলেছেন ওই ইরান থেকে নুরুদ্দিন আহমেদ জামি নামে একটা মাওলানা আসতেছে, আপনার মদিনাতুল মুনাওয়ারা যেন ঢুকতে না পারে, আপনি বলেছেন তাকে নিষেধ করার জন্য। তিনটা বারে গো নবীজি আপনি আমার স্বপ্নে নিষেধাজ্ঞা করেছেন, আমি নিষেধ করেছি, দেশের মধ্যে পাঠিয়ে দিছি। আজকে লোকটা বস্তার ভিতরে ঢুকিয়া মদিনার মধ্যে ঢুকতে চাচ্ছে, নবী গো যার কারণে তাকে ধরে জেলখানার মধ্যে বন্দি করেছি। আমার নবী কয়, গভর্নর রে, তুমি মনে করেছো ওই লোকটা অন্যায়কারী, অপরাধী? না রে না, অপরাধী না, অন্যায়কারী না, সবাই আসে কাছে পাগল, আমি নবীর পাগল। কিন্তু এই আবুল বারাকাত নুরুদ্দিন জামি এমন আছে, কেমন প্রেমিক, আমার মদিনার ভিতরে যদি আসে রে, তার সাথে সরাসরি রওজার ভিতর থেকে বের হইয়া শরীয়তের পর্দা ভেদ করে বের হইয়া এই নুরুদ্দিন জামির সাথে মোলাকাত করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাবে। যার কারণে রে আমি রাসূল সবাইরে মদিনায় ঢুকতে দেই, নুরুদ্দিন জামির মদিনায় ঢুকতে দেই না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরে अंधेरी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह सिरा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, ऐसा बदगुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार
मुझे मोह ज़माने का मैं सर में वो रखना रुसवा ज़माना हो कमली में छुपा लेना रुसवा ज़माना हो दोज़ख सिवा चालना ए पर्दनशी दिल के पर्दे मेरा करीना जब वक्त नज़र आए आका दीदार अता करना चित्कार मेरे बोल अल्लाहुम्मा आमीन आशिक बोल्लो या रसूलुल्लाह या हबीब अल्लाह नबी गो मन बड़ो तमन्ना एक बार आपनाके देखते चाই আমি যদি আমার কবরে আপনাকে দেখতে পারি রওশন মেরে তুরবাত কো আমার মাটির কবর অন্ধকার ঘর আলোকিত হয়ে যাবে আপনারা বলেন আমার নবী কি আমাদের কবরে আসবে কি আসবে না নবী কবরে আসলে আমরা চিনার দরকার আছে না নাই কোন নবীকে চিনবো নবী যদি আমার মতো হয় ওই নবী কি কবরে আসতে পারবে আপনার স্বাস্থ্য ভাই তালতো ভাই মামতো ভাই দাদা চাচা নানা খালু বাবা মা ওরা কবরে গেছে আপনার কবরে কি আসবে আসার ক্ষমতা আছে আমার নবী আসবে এই তো আসতে বলেন আমার নবী আসবে আপনি যদি নবীর বিপক্ষে অবস্থান নেন কবরে নবীকে কি চিনতে পারবেন না না বুখারী শরীফের হাদিস বাবু কিতাবুল আযাব বাবু কিতাবুল আযাবের কবরের মধ্যে বুখারীর মধ্যে হাদিস আমার নবীকে নিয়ে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকার কথা বুখারীর মধ্যে অন্য অন্য কিতাবে আছে বুখারীর মধ্যে হাদিস কবরের মধ্যে প্রশ্ন হবে আমার নবীকে নিয়ে কাকে নিয়ে আমার নবীকে নিয়ে নবীকে যদি দুনিয়াতে নবীর কথা বলতে পারেন নবীর কথা মতো চলতে পারেন তাহলে কবরের মধ্যে নবী আসা মাত্র আমরা নবীকে চিনতে পারবো জোরে বলেন ঠিক কি না আমার নবীজি মদিনার গভর্নরকে ডাক দিয়ে বলল লোকটাকে তুমি বন্দী করেছো জেলখানার মধ্যে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাইয়া দেখো এই আশিক আমি রাসূলুল্লাহর জন্য কত পাগল ফারা মদিনার গভর্নর নুরউদ্দিন জামির কাছে গেল নুরউদ্দিন জামির কাছে যাইয়া দেখে কানতে কানতে এখন আর চোখ দিয়ে পানি বের হয় না রক্ত বের হয় রক্ত ডাক দিয়ে বলল তাড়াতাড়ি যাইয়া তারে বলবা মদিনাতুল মুনাওয়ারা আসার জন্য কিন্তু সাবধান তাকে বলে দিও মদিনাতুল মুনাওয়ারায় ওই লোকটা আসবে এমন না আছে লেখছে আমারে শুনাইবে মদিনা যাইবে রওজার সামনে দাঁড়ায়া শুধু আমারে সালাম দিয়ে আর দেরি করতে পারবে না সাথে সাথে চলে আসবে কারণ দেরি করলে আমি রাসূলের জন্য শরীয়তের পর্দা ভাঙতে হবে ওরে আসাদ নুরউদ্দিন আহমেদ জামি আল্লামা আবুল বারাকাত নুরউদ্দিন আহমেদ জামি 1480 খ্রিস্টাব্দের ঘটনা মতান্তর আছে এই লোকটা আশিকটা মদিনাতুল মুনাওয়ারায় গেল নবীজি রওজার সামনে দাঁড়াইল আমার নবীজি রওজা আনোয়ারের ভিতরে প্রবেশ করা মাত্র আমার নবীজি আবুল বারাকাত নুরউদ্দিন জামি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেছে আর কদম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতেছে আর কদম দিচ্ছে প্রত্যেকটা কদমে কদমে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে আর
নুরুদ্দিন আহমেদ জামি শুনতেছে মদিনাতুল ভিতর থেকে রওজান ওয়ারার মাটির ভিতর থেকে আমার নবীজি ওয়ালাইকুমুস সালাম ওয়ালাইকাস সালাম ইয়া নুরুদ্দিন বলে বলে আমার নবীজি বারবার বারবার জবাব দিচ্ছে। শুধু তাই নয়, আমার নবীজি রওজান ওয়ারার ভিতর থেকে হাত মুবারক বের করে দিছে। নুরুদ্দিন জামি যাইয়া কয় নবী গো, হাতের মধ্যে চুমু খাওয়া ব্যতীত যাব না। আমার নবীজি হাত মুবারক বের করে কয় নুরুদ্দিন জামি রে, এত পাগলামি তুমি করেছো আর পারলাম না, দেরি করিও না, দেরি করিও না। হাত বের করে দিছি চুমু খাইয়া, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আর কোনদিন মদিনার মধ্যে আসিস না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কর্ম আপনার আমার জন্য ধর্ম, ঠিক কিনা? নবীকে শুধু ভালোবাসি, মুখ দিয়ে ভালোবাসলে হবে না। নবীর কথা নিজের জীবনে, নবীর চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু কি মুখে মুখে নাকি আমলেও? শুধু কি মুখে মুখে নাকি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে নবীর চরিত্র গঠন করার দরকার আছে না নাই? আসেন দাঁড়ায় নবীর সালাম জানাই ইয়া নবী।